ভাইয়ের বাড়ি কে জায়গা? গাবতুলি এদিকে চিনেন কেমনে তাইলে? এদিকে ভাড়া মারেন না? বরফুল নাই এখন গাড়ির মধ্যে উঠে গেছি, গাড়ি থেকে এখন নানি বাড়ি যাবো গা। আমার নানি মনে হয় এখন রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে। নানি, আমি যাইলে সবচেয়ে বেশি খুশি হবো। সালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শাহ আলম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি অনেক ভালো আছি, কিন্তু আজকে আর একটু বেশি ভালো আছি, কারণ অনেক দিন পর আজকে আমি আমার নানার বাড়িতে যাইতেছি। তার মানে তো বুঝতেই পারতেছেন আমার কেমন খুশি লাগতেছে। তো এখন আর কোনো কিছু কথা বলবো না, আর এই জায়গায় দেখানোর মতো কিছু নাই। আমি অলরেডি গাড়ির মধ্যে উঠে গেছি, তো একদম কথা হইব যে একদম কুমিল্লা গিয়া যখন ওই জায়গায় নামবো, নামার পর কিছু খাওয়ার পরে কুমিল্লা গিয়ে একদম কথা হইব গাইস। কুমিল্লা হওয়ার পরে গাইস এই জায়গায় একটা হোটেলের মধ্যে আইছি। যে হোটেলের মধ্যে থামাইছে, হোটেলের নাম হয়েছে খন্দকার ফুডস গ্যালারি। ওই হোটেলটার মধ্যে মানে একটা জিনিস, সাধারণ মানুষের এমন খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। মানে মানুষ কি খাইবো, আর এই জায়গায় চাইনিজ ইন্ডিয়ান লইয়া যায়, মানে কেমনে সিরে বিরাটিয়া লই লইব এই চিন্তা ভাবনা করতেছে। এলে আর কোনো কিছু খাই নাই, এই জায়গা থেকে আগে গেছি। সামনে যায় যদি গাড়ি থামে, সামনে থেকে কিছু নিয়ে নিমু। আর এই হোটেলের মধ্যে সিম্পল খানার মধ্যে কিছু নাই, যা আছে সব দামি দামি খাবার। এত দামি দামি খাবার খাই আবার এত দূরের রাস্তা ভ্রমণ করা সম্ভব না। আরেকটা মজার বিষয় হলো কি, আমি যে গাড়ি দিয়ে আইছি ওই গাড়িটা আমি আড়াই লাইছি। এত এত গাড়ি আওয়ার সাথে সাথে অনেকগুলা গাড়ি একসাথে থামছে, আরো গাড়ি আওয়ার শুরু করছে। এই গাড়ি এই সবগুলোর মধ্যে আমি গাড়ি আড়াই গেছি। তো এই জায়গায় তার কথা বলা যেত না। একদম কিশোরগঞ্জ জায়গা, ওই জায়গায় নামার পরে ওই জায়গায় আর যা কথা হইব ওই জায়গায়, এই জায়গাতে আর কোনো কথা নাই। সারা রাত গাড়িতে ঘুমাইলাম। ঘুমানোর পরে প্রায় সকাল দিকে ঘুমটা যখন ভাঙলো, তখন দেখলাম যে গ্রামের খুব সুন্দর একটা ভিউ। তো ভাবলাম যে এই ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি। এক কথায় সূর্য উদিত হওয়ার আগে গ্রাম দেখতেই অন্যরকম, অন্যরকম একটা ফিল আসে এই সকালবেলায়। অলরেডি আমার নামায় দিছে বরফুল, এখন আর আমার এক দরকার নাই। আমি তো এই বাড়ির দিকে যাবো গা। আর এই জায়গায় একটা রং চা খাইতেছি, রং চা খাই এখন বাড়ির দিকে যাবো। দিয়ে একটা গাড়ি পাই না, গাড়ি দিয়ে দাম বাড়া খুঁজে গাড়ি পাইলে এখন এই জায়গা থেকে বাড়ি যাবো। বরফুল নাই এখন গাড়ির মধ্যে উঠে গেছি, গাড়ি থেকে এখন নানি বাড়ি যাবো গা। আমার নানি মনে হয় এখন রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে। নানি, আমি যাইলে সবচেয়ে বেশি খুশি হবো। নানির আমি কলও দিই নাই যে আমি আইতে হয়েছে, এটা জানে না তারা। মানে হঠাৎ করে যাবো সবার সামনে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে চারিদিক দিয়া বিল খাল আর শাপলা ফুল ফুটছে অনেক সুন্দর সুন্দর, এটাই বেশি ভালো লাগছে। আর ড্রাইভার এত তো আমার জ্বালায় খাই লাগছে সারা রাত। মানে গাড়ি যে টানছে, গাতা গাতা ময়লা চলে কিছু দেখছে না, মানে উড়াই লাইছে। আরো ছোট ছোট গাড়ির মধ্যে বাচ্চা ছিল, তারাও কানছে। মানে তারা স্টার্টিং এ বইলে এত পায়খানা দূরে লাই এমনি গাড়ি টানে। কুমিল্লা হাইওয়ের মধ্যে ড্রাইভার হাইওয়ে পুলিশে সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পরে তুই আস্তে আস্তে চালাইছে। চালানোর পরে ওই যে কুমিল্লা যায় একটা রেস্টুরেন্টের মধ্যে নামাইছে। এই রেস্টুরেন্টে তো কিছু নাই খাওয়ার মতো, মানে বাজে একটা অবস্থা এই রেস্টুরেন্টের মধ্যে। তা ওই জায়গা থেকে বাইরে নিয়ে পরে আইতে 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 আমার গাড়ি নামাই দেওয়ার কথা 5টায়, নামাইছে এখন বরাবর 6টা 10 বাজে। ভাইয়ের বাড়ি কে জায়গা? গাবতুলি এদিকে চিনেন কেমনে তাইলে? এদিকে ভাড়া মারেন না? আর আপনাকে এদিকে সাপ টাপ পাওয়া যায়নি? রাসেল ভাই বা সাপ না, এটা তো পুরা মোবাইলে আর মনে করেন এটা দেখে ভাই মনের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। এই দিন পরশু দিন যাইতেছে না ভাই, হ্যাঁ। পুরা সব দেখে ভাই আমি কি দোল লইছি ভাই, বুঝছেন? না না, এটা তো পুরা বাংলাদেশে মনে করেন যে ছড়াই গেছে, থাকতেও পারে কিন্তু এইদিকে জমি জমা বেশি, যেহেতু এটা ধান ক্ষেতের মধ্যে বেশি পাওয়া গেছে, থাকতে হবে, এটা রিস্ক। গান কেদের মধ্যে এগুলো আমি গাইছি একদম এখন একদম নানার বাড়ির সামনে। এখন নানার বাড়িতে যাবো, আর আমার পায়ের জুতা মুতা একদম সব খুলে একদম ওই জায়গায় যাবো। একবার গরিবের মতো যাইতে হবে এখন সামনে। আর এই পুরা গ্রাম নিয়ে কিন্তু পরের বার আর একটা ভিডিও দিব। তো এই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করেন। আজকের মতো এই জায়গায়, আল্লাহ হাফেজ।